আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে হাঁসের ওজন বৃদ্ধিতে কোন ফিটের অবদান বেশি। তো আমরা খামার আকৃতিতে যারা হাঁস পালন করে থাকি, আমাদের হাঁসের ওজন বৃদ্ধি করা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সেই জিনিসটা মাথায় রেখে আমরা আজকের ভিডিওটি আলোচনা করব। আপনার হাঁসের সঠিক সময়ে সঠিক ওজন যদি না আসে, তাহলে আপনি হাঁস পালন করে কখনোই লাভবান হতে পারবেন না। এখন বাংলাদেশে ফিটের যে জগৎটা আছে, এই ফিটের সব কোম্পানি সবাইকে ওভারটেক করে আগে আসতে চায়। প্রতিযোগিতার যুগ যেহেতু, সবাই চাইতেছে যে কে কার থেকে ভালো জিনিস উপহার দিতে পারে। এর মধ্যে কোনো ভালো কোম্পানি এখন আগে আছে, আবার কিছু কিছু ভালো কোম্পানি এখন একদমই নিম্ন স্তরে চলে গেছে। তো আজকে আমরা দেখব যে সবচাইতে ভালো কোন কোম্পানির ফিডটা হাঁসকে খাওয়ালে খুব দ্রুত ওজন বৃদ্ধি পাবে। আর অনেক খামারি আছে যারা তাদের ডিলারের কাছ থেকে কিছু কিছু ফিড নেওয়ার কারণে তারা লসের সম্মুখীন হয়, আবার ওই খামারি অন্য ডিলারের কাছ থেকে ফিড নিয়ে লাভের সম্মুখীন হয়। তো আমরা দেখব যে আসলে ডিলারে কোন ধরনের ফিডগুলো বিক্রি হয়, ভালো ব্র্যান্ডের বিক্রি হয় নাকি নিম্নমানেরগুলো তারা বিক্রি করে থাকে, এই বিষয়ে আমরা একটু আলোচনা করব। তো আমাদের সামনে দেখা যায় যে এখন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের ফিটের প্রচলন রয়েছে। তার মধ্যে কিছু ভালো ব্র্যান্ডের ফিট রয়েছে। আর এই ফিটটা যদি ভালো হয়ে থাকে, তাহলে আপনার হাঁসটা যদি প্যারালাইজ হয়ে থাকে, জ্বর হয়ে থাকে বা কম বৃদ্ধি হয়ে থাকে, এই ফিটের যদি প্রোটিনের পরিমাণ বেশি থাকার কারণে আপনি যখন কন্টিনিউ খাওয়ানোর কারণে এই হাঁসগুলো কিন্তু এই রোগ থেকে মুক্তি পাবে, ওজন ঠিক থাকবে এবং এটার যে পাখা গজানোর ক্ষমতা, এটাও খুব দ্রুত হয়ে যাবে। তো আমরা দেখব আমাদের কাছে এখন কি ভালো মানের ফিটের কোম্পানি আছে। আমরা সর্বপ্রথম যেটাকে দেখব সেটা হচ্ছে নারিশ কোম্পানির ফিট। তারপর হচ্ছে আফতাব কোম্পানি, প্রোভিটা, আরআরপি, সিপি। কোয়ালিটিটা আগে একটু ভালো ছিল, এখন একদমই নিম্ন হয়েছে। এসিআই, প্যারাগন, হিমালয়, প্রোভিট, এরকম অনেক কোম্পানি আছে, যার এলাকায় যেটা বেশি ভালো। তবে আমি সাজেস্ট করব নারিশ কোম্পানির ফিটটা। আর নারিশ কোম্পানির কোন ফিটটা আপনাদের জন্য বেশি উপকারী সেটা বলবো, যে নারিশ ব্রয়লার স্টার্টার নাকি নারিশ সোনালি স্টার্টার, কোনটা বেশি ভালো হবে। তো যেটা নারিশ কোম্পানির সোনালি স্টার্টার, এটার মধ্যে প্রোটিন আছে 18%। আর যেটা ব্রয়লার স্টার্টার, সেটার মধ্যে প্রোটিন আছে 20%। তো আমি বলবো অবশ্যই যখন আপনি হাঁস সেল দিবেন, তার কিছুদিন আগে থেকে হাফ কেজি 1 কেজি হাঁস অনুপাতে আপনি অন্য অন্য খাবার যতগুলো দিবেন তার অর্ধেক এই ব্রয়লার স্টার্টার ফিডটা দিবেন। তাহলে দেখবেন যে 15 থেকে 20 দিনে আপনার হাঁসের ওজনটা দ্বিগুণ হয়ে যাবে এবং আপনি হাঁসটা বিক্রি করে লাভবান হতে পারবেন। আর যদি আপনি নারিশ কোম্পানির সোনালি স্টার্টার দিয়ে থাকেন, তাহলে আপনার এই হাঁসটা আপনি দীর্ঘদিন লালন পালন করতে পারবেন, কিন্তু এটার ওজন যেভাবে স্বাভাবিকভাবে আস্তে আস্তে বাড়তে থাকে, এইভাবেই বাড়তে থাকবে। এটার থেকে আপনি তত বেশি রেজাল্ট পাবেন না, কারণ এটার মধ্যে প্রোটিনের পরিমাণই হচ্ছে 2% কম আছে। এরকম সব কোম্পানিরই কিন্তু সোনালি স্টার্টার আছে, ব্রয়লার স্টার্টার আছে, তাদের প্রোটিনের তাপমাত্রা কম বেশি আছে। এবং যারা ব্র্যান্ড কোম্পানি, তারা কিন্তু প্রোটিনটাকে যত পরিমাণ লিখে দেয়, ঠিক তত পরিমাণ ওই বস্তার ভিতরে থাকে। আর যেগুলো ব্র্যান্ড কোম্পানির বাহিরে আছে, এরা যদি 20% লেখে, তাহলে সেইখানে দেখা যায় 18% আছে। যদি 18% লেখে, তাহলে 16% আছে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব, অবশ্যই ব্র্যান্ড কোম্পানির ফিডগুলোকে আপনার হাঁসের জন্য আপনারা কিনে আনবেন এবং হাঁসগুলোকে খাওয়াবেন। ইনশাল্লাহ আপনারা আশানুরূপ রেজাল্ট পাবেন। তো ভিডিওর থেকে যদি আপনার কোনো মতামত থেকে থাকে, অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন কোন ফিডটা আপনাদের কাছে ভালো হয়েছে এবং আপনার এলাকায় কোন ফিডটা বেশি ভালো, তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারবো। আর আমাদের মধ্যে যদি কোনো ভুল থাকে, তাহলে আমরা ভিডিওর মাধ্যমে সংশোধন করে নেব ইনশাআল্লাহ।